আরে নবীজি আব্দুল্লাহর চোখের পানি দেখা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম 5 দিন ব্যতীত সারা বছর তুমি রোজা আল্লাহর জন্য পালন করবা। কেমনে সম্ভব? গন্তব্য যদি আগে ঠিক করতে পারেন তাহলে সম্ভব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ফজরের ওযু দিয়ে এশার ওযু দিয়ে ফজর আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। কয় বছর ভাই? আপনাদের কাছে আমাদের কাছে এগুলো গল্প মনে হয়? সারাটা রাত আল্লাহর গোলামি করেছেন, মুজতাহিদ ছিলেন, মাসআলা ইস্তেমবাদ করেছেন, সারা রাত কোন দিক দিয়ে চলে গেছে। এখনো মুজতাহিদ দিয়ে একজন পাওয়া যায়, দেখবেন হাতের ভিতরে বাংলা বুখারী শরীফ নিয়ে বুখারী স্টাডি করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা মুজতাহিদ না, তুমি একটা ভণ্ড বাটপার, ঠিক কিনা বলেন? কারণ হাদিস তুমি পড়ো, হাদিসকে তুমি ভালোবাসো না, তাহলে বাংলা বইয়ের মতো মনে করে। কোরআন পড়ে মোহাব্বত, মদিনাওয়ালা যেই মেজাজ নিয়ে কোরআন পড়তেন সেই মেজাজ নাই। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 55 বার হজ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কতবার হজ করেছে ভাই? 55 বার। ইমামে জুফার রাহমাতুল্লাহি আলাইহি 70 বছরে একটা কবিরা গুনাহ করে নাই। আল্লাহু আকবার পড়েন। কত বছরে ভাই? 70 বছরে একটা কবিরা গুনাহ করে নাই। আর আজকে আমার আপনার আমলের অবস্থা তো বড় ভয়ঙ্কর। এজন্য যুবক ভাই, নিজেকে তৈরি করো, নিজে আমি তুমি সবাই কার গোলাম? একটু জোরে বলেন না কার? আরে আরেকজন তাবিঈ, প্রখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর নামাজের আজানের আগে গিয়ে মসজিদে বসে থাকতেন। আল্লাহু আকবার। কত বছর? 40 বছর। আরে ধরেন, মনে করেন এশার আজান হবে 8টায়, আল্লাহর পাগল 8টা বাজার আরো 20 মিনিট 15 মিনিট আগে মসজিদে হাজির হয়ে গেছে। সাথীরা ডাক দিয়ে কয়, সাঈদ, আপনার বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। আজানের আগে আগে আপনি মসজিদে গিয়ে বসে থাকেন। হে সাঈদ, আজানের আগে তো মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি আগে আগে যান, কারণটা কি? আরে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ভাই, আমি আগে আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার কারণ কি জানো? মসজিদে মিনারা থেকে আজানের আওয়াজ আসার পরে যদি মসজিদে যাই, আমার আমলটা যদি এমন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ যদি আমারে ডাইকা বলে, সাঈদ রে, 30 বছর 40 বছর 50 বছর হায়াত তোমারে আমি দিয়েছিলাম, ও সাঈদ, কোনদিন মসজিদে আজানের আগে তুমি আসো নাই, তোমারে ডাইকা আমার দরবারে সাজদা দেওয়ার জন্য আনা লাগছে। ও ভাই, বলো না, আমি ওই সময় মালিকের দরবারে কি জবাব দেব? আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? জোরে কন্যা আল্লাহ।
সময় চিকিৎসার জন্য ডাক্তারকে হাজির করা হয়। ডাক্তার ডাক দিয়া কয়, ভাই আব্দুল্লাহ, একটু রোজাটা কি আর একটু ছেড়ে ছেড়ে রাখা যায় কিনা, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে রোজাটা রাখা যায় কিনা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ডাক্তার, মন চাইলে চিকিৎসা করো, না মন চাইলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু একটা কথা শুনে নাও, যেই নবী আমাকে রোজা রাখার পারমিশন দিয়েছে, সুতরাং তোমার পারমিশন দেওয়ার দরকার নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পারমিশন দিয়েছেন কে? আল্লাহর বান্দা রোজা অবস্থায় নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কি অবস্থায়? কারণ আল্লাহ পাকের যতগুলা হুকুম আছে, রোজাটা একটু আলাদা না? কি বলেন, আলাদা কিনা? আমার ভাইরা, এজন্য চিন্তা একটা দোকান, ফিকির একটা দোকান। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر। আল্লাহ আমার জানায় দেয়, যারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ভয় আছে না নাই? আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে, তাদের মধ্যে দুনিয়া প্রেমিক তারা হতে পারে না, ক্ষমতার কোনো প্রেম তাদের মধ্যে থাকতে পারে না, বাড়ির প্রেম তাদের মধ্যে থাকতে পারে না, নারীর প্রেম তাদের মধ্যে থাকতে পারে না। প্রেম তো একটাই হবে, অন্তরের মধ্যে তো একজনের জন্য জায়গা থাকবে, তিনি কে? একটু জোরে বলেন নাকি? একটু আওয়াজ দিয়া ভিতর থেকে বলেন নাকি? এ যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, এই লেবু বাগানের পর্দার আড়ালে আমার মা, এই জন্য মালিকের প্রেমিক হয়ে যাও। মালিকের প্রেমিক যারা হয়, তারা কোনো ধরনের মালিকের হুকুমের খেলাফ চলতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? জন্য মালিকের প্রেম। আর একমাত্র গোলাম তো মালিকের প্রেমেই মত্ত থাকবে। গোলাম যিনি হবে, তিনি তো অন্য কারো প্রেমে মত্ত থাকা যাবে না। দেখবেন আমাদের দুনিয়ার জমিনে যারা রাজনীতি করে, আছে না নাই ভাই? আছে না নাই? দেখবেন সারাদিন নেতার পিছনে পিছনে ঘোরে, ঠিক কিনা? সারাদিন কার পিছনে? নেতার। যে আমি যদি নেতার ডানে থাকি, আমি যদি বামে থাকি, আমি যদি তার সামনে থাকি, তাহলে কি হবে? যে নেতা আমাকে বিভিন্নভাবে প্রোটোকল দেবে, ঠিক কিনা বলেন? তাইলে আমি আপনি যদি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি দাবি করি, কার গোলামি? আল্লাহর গোলামি দাবি করি, তাহলে সব সময় জিকির ফিকির থাকবে কার? কথা বলেন কার? আরো জোরে কোন? এজন্য ভাই খুব খেয়াল করে, যে সাহাবা একরামের উদ্ধৃতি দিয়ে দিয়া আমি কিন্তু আপনাদের সামনে কথাগুলো পেশ করছি। এভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরাও দামি হয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ যে জান্নাত বানাইছে কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? কি জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা নাই? আছে, আছে। তাহলে জবান দিয়ে যদি আওয়াজ না বাহির হয়, তাহলে তো জান্নাতে সহজে যাওয়া যাবে না। জান্নাত বানাইছেন কাদের জন্য? আরো জোরে কন। আর দুনিয়ার নাজ নিয়ামত বানাইছে কাদের জন্য? এজন্য হাদিসে আসছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য কি ভাই? কারাগার। কি কারাগার? তো খুব আরামের জায়গা, হ্যাঁ না কষ্টের জায়গা? হ্যাঁ, কষ্টের জায়গা। আর বেঈমানের জন্য এটা হলো বালাখানা। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন না কেন? এজন্য বাজার মাকসাদ ঠিক করেন। মাকসাদ যদি ঠিক হয়ে যায়, উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায়, গন্তব্য যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার ভিতরে আর কোনো সময় শয়তান গালেব হবে না। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না। এ যুবক, এই জন্য মূলটা নিয়ে চিন্তা করো রে বাবা, আসলটা নিয়ে চিন্তা করো রে বাজান। আমার আল্লাহ কি উদ্দেশ্যে আমারে বানাইলেন?
আর আল্লাহ বানায়া আমারে কি উদ্দেশ্যে পাঠাইলেন? ছিলাম কোথায়, আসি কোথায়, আমার গন্তব্য কোথায়? গন্তব্য যদি ঠিক করতে পারো তাহলে তোমার উপরে শয়তান বিজয় হতে পারবে না। আরে নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীর সাহাবীর ইন্তেকালের পরে নবীর সাহাবীকে গোসল করানোর জন্য গোসলখানায় ঢুকা যায়। যেই সাথীরা গোসল করায় ওই সাথীরা যখন শরীর থেকে কাপড়টা খুলে ফেলে, জামাটা খোলার পরে পিঠে যখন পানি দিয়া হালকা করে একটা ডলা দেয়, তাকায়া দেখে রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের পিঠের ভিতরে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার। আরে সাথীরা এই অবস্থা দেখে চোখের পানিটা ছাইরা দেয়, ছাইরা দিয়ে একটা চিৎকার মেরে বলে, কে আছো রে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের শরীরের ভিতরে মনে হয় চাবুকের আঘাত। কে আমিরুল মুমিনিনের শরীরের মধ্যে পিঠের ভিতরে চাবুকের আঘাত দিতে পারে? এমন সাহসটা কার? আরে কেউ কোনো কথা বলতে পারে না, কেউ জানে না কিভাবে হলো। সাথীরা এবারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনার বাবার পিঠের ভিতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আব্দুল্লাহ রে, আপনি কি জানেন এই দাগগুলো কিসের দাগ? আরে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বাবার সাথীরা, এই দাগটা কিসের দাগ এটা আমার জানা নাই, আমার আম্মা ভালো বলতে পারবে দাগটা কি। এবার আব্দুল্লাহ গিয়ে বলে, মা, আমার বাবার পিঠের ভিতরে লম্বা লম্বা দাগ দেখা যায়। মা, এই দাগগুলা কি কারণে হইল একটু জানতে চাই। আহারে আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে, বাবা, তোমার বাবা এমন একজন মানুষ ছিলেন, সব সময় তোমার বাবার বালিশের পাশে লম্বা একটা চাবুক থাকতো। আর তিনি যখন বাহির হইতেন, হাতে একটা ডায়েরি নিয়ে বাহির হইতেন। সারাদিন কি আমল করেছে, যদি খেলাফে আওলা কোনো আমল হয়ে যায় ওই ডায়েরির ভিতরে লিখে রাখতেন।